আচার ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে। আর আমরা মেয়েরা টক জাতীয় জিনিস এত বেশি পছন্দ করি, টক দেখলেই আমাদের জিভে পানি আইসা যায়, তাই না? আচার তো একটু খিচুড়ির সাথে, গরম ভাতের সাথে, মুড়ি ভর্তার সাথে, ভর্তা ভাতের সাথে আচার হলে মানে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু আমরা অনেকেই আচার বানাতে ভয় পাই, ওই রোদে দিতে হবে, তারপর হচ্ছে যদি নষ্ট হয়ে যায়, সিরকা না দিলে কি হবে, মানে অনেকে ঝামেলা মনে করি, অনেক টাইম ওয়েস্ট হবে, এটা ভেবে বাহির থেকে কিনে খাই। বাট ট্রাস্ট মি, আমার রেসিপিটা আজকে দেখেন, হোপফুলি অনেক বেশি ভালো লাগবে। একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া দুইটা আচারের আজকে রেসিপি দিব, দুইটাই বেস্ট অ্যান্ড বেটার। একদম আমি যেহেতু অলস, আমি কাজ করতে একটু কমই পছন্দ করি, আমার মতো অলস আপু যারা আছেন তারা এই আচারটা, এই রেসিপিটা অবশ্যই ফলো করে আচার ট্রাই করুন, হোপফুলি অনেক বেশি ভালো লাগবে। আর বিশ্বাস করেন, এর চেয়ে সহজ রেসিপি আর কেউ দিতে পারবে না। তো প্রথমে আমি কিছু আম ছিলিয়ে খোসা ছাড়িয়ে, দেখেন আমের অবস্থা কি পরিমাণ পোকা। আমি বহুদিনই পোকা আম দেখি নাই, তবে এই পোকা আমটা দেখে জানেন আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেছি। কারণ ছোটোবেলা আমার বড় বোন আম কাটতো, আর আমি 4 ভাই বোনের মধ্যে, আমরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন, আমি সবার ছোটরা তো একটু আদুরে হয়, আপনারা সবাই জানেন। তো বড় আপা এরকম আম কাটতো, আর ম্যাক্সিমাম আমগুলোই না পোকা বের হতো। আগের ছোটোবেলার আম কিন্তু আমি দেখছি পোকা হয়, আমি ঢাকা গিয়ে দীর্ঘদিন এরকম পোকা আম পাইনি, এই যে এবার গ্রামে এসে আবার পাইলাম পোকা আম। তো পোকা আম আপু আমাকে খাইতে দিত, ছিলে পোকাগুলি ফালায়, মানে ভালোটুকু অল্প অল্প ভালো বের হইতো, সেগুলি আমাকে খাইতে দিত। আমি খাইতে চাইতাম না, তো আপা আমাকে করিম বুঝ দিত, বলতো পোকা আম খা, পোকা আম খাইলে কিচ্ছু হয় না, সাঁতার শিখে। আমিও এটা ভাইবা, সত্যি ভাইবা খাইয়া নিতাম পোকা আম। এখন এগুলি ভাবলেও হাসি আসে। মিসেও আপু। তো বোনদের আসলে ব্যাপারগুলি আলাদা, বিয়ের পরে চাইলেও, মনটা চাইলেও দেখা যায় না, ইচ্ছে থাকলেও অনেক দিন পর আসলে বড় আপার সাথে এখন আমার দেখা হয়। বাট বড় আপা অনেক আমার হেল্পফুল, অনেক ভালোবাসতো, অনেক। বড় আপার ঋণ আসলে শোধ করা যাবে না। আমি ওই হিসাবে যেহেতু এমনিতেই অলস, ছোট, তেমন কিছুই করতে পারিনি আপুর জন্য, আই এম সরি। আচ্ছা, এবার দেখেন আমি যে আচার বানাবো সেটার জন্য খোসা ছাড়িয়ে ছোট ছোট পিসেস করে নিছি কিছু আচার, আর কিছু খোসা সহ। এই যে ছোট ছোট একদম পিসেস হয়ে গেছে, কারণ যে পোকা আম ছিল, অনেক কষ্ট করে একদম 6 কেজি আম থেকে দেখেন কতটুকু আম আমি বের করছি। আচ্ছা, একটা কথা বলে নিচ্ছি, এগুলি আমি আমসত্ত্ব, কাঁচা আমসত্ত্ব তো পাকা আম দিয়ে খাই, তো আজকে কাঁচা আম দিয়ে আমি আমসত্ত্ব বানাবো। তো এটা কালারটা একটু গ্রিনই রাখবো। তো এখানে 5 ফোড়ন আছে, মৌরি আছে, তারপর হচ্ছে গিয়ে শুকনা মরিচ, কালো গোলমরিচ, এছাড়া জিরা আছে, আর হচ্ছে সরিষা আছে। সবগুলি তেলে সরিষার পরিমাণটা আমি একটু বেশি দিছি, হালকা টালতে হবে, একদম পুড়ে যাতে না যায়। এখানে আমি ভিনেগার দিছি, আর হচ্ছে গিয়ে একটু পানি দিয়ে আমটা সিদ্ধ করে নেব। এই যে দেখেন আম সিদ্ধ অলমোস্ট ডান। এখন আমি ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটবো। প্রেশার কুকারে দিতে পারি, বাট ওই যে আমি অলস, প্রেশার কুকারে দিলে আমার ওই প্রেশার কুকার ধুইতে অনেক কষ্ট লাগে, এখন ছাঁকনি দিয়ে ছাঁকবো। এই জন্য আমি কড়াইতে সিদ্ধ করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে পেস্ট করে নিছি। এই যে পিউরিটা বের করবো, এই যে ছাওয়াগুলি এখন ফালাইয়া দিব। আর ওই যে মশলাটা করছিলাম, ফোড়নটা, 5 ফোড়নটা ভেজে নিছি, ওইটা এখন পাটায় বেটে নিব। আচ্ছা, ওই যে হালকা দেখেন লাল লাল, কিন্তু কালার বেশি কালো করা যাবে না, তাহলে 5 ফোড়নের ফ্লেভারটাও থাকবে না, আর একটা পোড়া পোড়া গন্ধ আসবে। এখানে আমি চিনি দিছি আমার টেস্ট মতো, লবণ দিয়ে দিছি, আর ওই যে মশলা যে গুঁড়া করছিলাম 5 ফোড়ন, সেটা দিয়ে দেবো। এখন ভালো করে ঘুটনি দিয়ে ঘুটবো। আচ্ছা, আমি এখানে একটু ফুড কালার ইউজ করছি, এটা একদম অপশনাল, আপনি চাইলে দেবেন। আমি যেহেতু গ্রিন ম্যাঙ্গো বার করবো, ম্যাঙ্গো পিকল, মানে যে ম্যাঙ্গো বার হয় না, ওই যে আমসত্ত্ব যেটা, সেটা যেহেতু কাঁচা আম দিয়ে, তাই একটু কালার ইউজ করছি, এটা আপনি না দিলে কোনো প্রবলেম নাই। তো এখন আমরা রোদে শুকানোর পর্ব, এখন তো বুঝতেই পারতেছেন আমসত্ত্ব মোটামুটি রেডি, শুকাইলেই আমরা খাবো। তো আমি রোদে দিব 2 দিনের জন্য। আচ্ছা, এখন অনেকে বলতে পারেন, এই যে বললাম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, বাট আমসত্ত্ব রোদে দিতে হবে, বুঝছেন? এইটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। এই যে এখন আচারটা বানাবো, হলুদের গুঁড়া, মরিচ বাটা, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা। এটা একদম পানির মতো সহজ, যে কোনোদিন আচার বানায় নাই সেও বানাইতে পারবে। এখানে আমি চাট মশলা দিয়েছি 2 চামচ, এটা আমার বাসায় করা চাট মশলা, আর অল্প একটু গরম মশলার গুঁড়া, ঠিক আছে? আর লবণ দিব, চিনি দিব আমার টেস্ট অনুযায়ী, আপনি আপনার মতো, আপনি যদি বেশি মিষ্টি খেতে চান বেশি মিষ্টি দিবেন। তো এই সব মশলাগুলি আমি এখন মিক্স করব। তার আগে আমি সরিষার তেল গরম করতে দিছি, আর ওই যে 5 ফোড়ন যে মশলাটা বাটছিলাম, সেটাও আমি এই আচারে ইউজ করব। আর এই যে সরিষার তেল গরম করে এখন এই পুরো মশলাটা মিক্স করব, আর কিছু কোয়া কোয়া রসুন দিয়ে, রসুনের পরিমাণটা আচারে একটু বেশি দিলে ভালো লাগে। এখন পুরো সরিষার তেলটা গরম করে সুন্দর করে মশলাটা আমি এখন জাল করব। সে লুকিং ইয়ামি না? তো এই যে
যখন ফুটে উঠবে তখন ওই যে আমগুলি আমি কেটে রাখছিলাম ছোলা সহ ওগুলি এখন দিয়ে দিব। আচ্ছা, অনেকে মনে করে কি আম খেলে গ্যাস্ট্রিক হয়, অনেক দিনের আচার খেলে গ্যাস্ট্রিক হয়, বুকে ব্যথা হয়। বেশি দিনের রাখা আচারটা না খেলেই ভালো। এটা কিন্তু আমি সিরকাও ইউজ করবো না, ফ্রিজে রেখে অনায়াসে 3-4 মাস রাখতে পারবো আমি। আর আপনাদের যদি বেশি দিন রাখার ইচ্ছা থাকে সিরকা দিয়ে দেবেন। আমার যেহেতু আমের পরিমাণ অল্প তাই বেশি দিন কিন্তু থাকবে না, 2 দিনেই শেষ হয়ে যাবে, এজন্য আমি আর ভিনেগার ইউজ করলাম না। আচ্ছা, আমার ভিডিও কেমন লাগছে? ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। কাঁচা আম বা আচারে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এই উপাদান স্কারভি ও মাড়ির রক্ত পড়া রোধ করে। এছাড়া আচার খেলে বাড়ে হজম শক্তি, মেটাবলিজম ভালো হয়, সেই সঙ্গে কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকে কোলেস্টেরলের মাত্রাও। আচারে যে ভিনেগার অথবা সিরকা দেয়া থাকে সেটা হজম ক্রিয়া উন্নতিতে সাহায্য করে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।